হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাজ অ্যাডভেঞ্চার। আমি সোমনাথ আইচ। আজকে নিয়ে চলে এলাম থার্মোডাইনামিক্সের নতুন একটা টপিক নিয়ে। আজকের টপিক রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় সংকোচন কি এবং অ্যাডিয়াবেটিক কুলিং আর অ্যাডিয়াবেটিক হিটিং কি। ঠিক আছে, মানে রুদ্ধতাপীয় শীতলীকরণ, রুদ্ধতাপীয় উষ্ণীকরণ কি, এটা আমরা আজকে খুব ভালোভাবে জানবো। চলো শুরু করা যাক। রুদ্ধতাপ প্রসারণ ও রুদ্ধতাপ সংকোচন কি? দেখো, রুদ্ধতাপ প্রসারণ কি? রুদ্ধতাপ প্রসারণ একই ঘটনা। সমষ্ণ সংকোচন, সমষ্ণ প্রসারণে যেরকম ঘটনা ছিল এখানেও ঠিক তেমনই ঘটনা। রুদ্ধতাপ প্রসারণ কি? রুদ্ধতাপ প্রসারণ হলো যে যখন সিস্টেম এই পিস্টনটাকে, আমি ধরলাম এই গ্যাস, এই পিস্টনটাকে ওপরের দিকে তুলছি, অর্থাৎ বাইরে থেকে তো কোনো তাপ প্রবেশ করেনি। বাইরে থেকে কোনো তাপ প্রবেশ করেনি। এই সিস্টেমের প্রধান ক্রাইটেরিয়া হলো তাপ প্রবেশ করবে না। যদি তাপ প্রবেশ না করে তাহলে এই সিস্টেম এই যে পিস্টনটাকে উপরের দিকে তুলবে, তখন সিস্টেম যখন পিস্টনটাকে উপরের দিকে তুলবে, তখন এই সিস্টেমের যে গ্যাস আছে সিস্টেমের যে গ্যাস, সে কি করবে? সে নিজে কার্য করবে না তার উপরে কার্য করা হবে? অবশ্যই সে নিজে কার্য করবে। তাহলে সে যদি নিজে কার্য করে তাহলে সে কার্য কোথা থেকে করবে? তার মধ্যে কি আছে? তার মধ্যে কিছু তো আছে যে সে কার্য করার জন্য শক্তি কোথা থেকে পাবে। তাহলে তার নিজের আন্তঃশক্তি, অর্থাৎ নিজের তাপ খরচা করে সে কার্য করবে। তখন কি হবে? তখন এক্সপানশনের ক্ষেত্রে কি হবে? এখানে আন্তঃশক্তি হ্রাস পাবে। এখানে আসি, অ্যাডিয়াবেটিক এক্সপানশন, আর এখানে আসি বেটিক কম্প্রেশন। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, আর এটা হচ্ছে সংকোচন। ঠিক আছে, আচ্ছা। প্রসারণ কখন হবে? প্রসারণের ক্ষেত্রে আসি। প্রসারণ কখন হবে? প্রসারণ হবে যখন যে সিস্টেম যখন এই পিস্টনটাকে উপরের দিকে তুলবে, অর্থাৎ এখানে প্রসারণের ক্ষেত্রে আমরা বলতে পারি 1 নম্বর যে ওয়ার্ক ডান বাই দা প্রসেস। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে ওয়ার্ক ডান বাই দা প্রসেস হচ্ছে। ওয়ার্ক ডান বাই দা সিস্টেম। এখানে সিস্টেম দ্বারা কার্য হচ্ছে, তাই না? দেখো, গ্যাস উপরের দিকে তুলছে, গ্যাস এই পিস্টনটাকে উপরের দিকে তুলছে। উপরের দিকে তোলার মানে কি? উপরের দিকে তোলার মানেই হচ্ছে এখানে এই যে পিস্টনটা তুলছে, মানে গ্যাস নিজে কার্য করছে। আচ্ছা, গ্যাস নিজে কার্য করলে এখানে কি হয়? সিস্টেম যখন ওয়ার্ক ডান বাই দা সিস্টেম হয়, তখন W ইকুয়াল টু পজিটিভ হয়। এটা আমরা জানি, W ইকুয়াল টু পজিটিভ হয়। আচ্ছা, W ইকুয়াল টু পজিটিভ হলে এখানে ছিল কি? যে W ইকুয়াল টু মাইনাস ডেল ইউ, এটাই এসেছিল না এখানে? আচ্ছা, তাহলে সিস্টেম যখন নিজে কার্য করছে, অর্থাৎ গ্যাসকে এক্সপান্ড করছে, তখন ওয়ার্ক ডান পজিটিভ। তাহলে ওয়ার্ক ডানকে পজিটিভ রাখতে গেলে ডেল ইউ অবশ্যই নেগেটিভ হতে হবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 2 নম্বর লিখতে পারি যে W ইকুয়াল টু মাইনাস অফ ডেল ইউ। এটাকে হবে কত? ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, মাইনাস হলে ইউ ইনিশিয়াল মাইনাস ইউ ফাইনাল। অর্থাৎ আমরা অবশ্যই বলতে পারি এখানে ইউ ইনিশিয়াল গ্রেটার দেন ইউ ফাইনাল হবে। কারণ এখানে দেখো এই যে নেগেটিভটা এখানে গুণ হয়ে ফাইনালটা নেগেটিভ করে দিয়েছে, ইনিশিয়ালটা পজিটিভ, অর্থাৎ ইনিশিয়াল মাইনাস ফাইনাল হয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি এটা পজিটিভ রাশি এসছে। অর্থাৎ বুঝতে পারছি যে এখানে ইনিশিয়াল আন্তঃশক্তি ফাইনাল আন্তঃশক্তির থেকে বেশি ছিল। অর্থাৎ আমরা অবশ্যই বলতে পারি টি ইনিশিয়াল গ্রেটার দেন টি ফাইনাল। অর্থাৎ আমরা বলতে পারি এখানে এক্সপানশনের ক্ষেত্রে সিস্টেমের মধ্যে আন্তঃশক্তি হ্রাস পেয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি যে টেম্পারেচারও হ্রাস পেয়েছে।
বোঝা গেল না? এটা কার ক্ষেত্রে? অ্যাডিয়াবেটিক এক্সপানশনের ক্ষেত্রে, মানে অ্যাডিয়াবেটিক সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে। ঠিক আছে, এবার সমষ্ণ সংকোচন কি? সমষ্ণ সংকোচন কি দেখো, সমষ্ণ সংকোচনে 1 নম্বরে আমরা লিখতে পারি কি, এখানে কি ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, তাহলে এখানে কি হচ্ছে, এখানে দেখো যদি আমি কম্প্রেশন করি, কম্প্রেশন মানে কি, একে কম্প্রেশন তো নরমালি করা যাবে না, ও বাইর থেকে কোনো প্রেসার প্রয়োগ করতে হবে। বাইর থেকে প্রেসার প্রয়োগ করছি মানে কি, সিস্টেমের উপরে কার্য করছি। আর সিস্টেমের উপরে কার্য কি হয়, সিস্টেমের উপরে কার্য ওয়ার্ক ডান অন দা সিস্টেম, সিস্টেমের উপরে কার্য আমাদের হয় নেগেটিভ। সিস্টেমের উপরে কার্য, হ্যাঁ, W ইকুয়াল টু নেগেটিভ। তাহলে W ইকুয়াল টু নেগেটিভ হলে আমরা 2 নম্বর, তাহলে আমাদের সূত্র কি, W ইকুয়াল টু মাইনাস ডেল ইউ, W ইকুয়াল টু মাইনাস ডেল ইউ। আচ্ছা, W কে যদি নেগেটিভ করতে হয় তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে W যেহেতু নেগেটিভ, তাহলে আমি নেগেটিভ W লিখি, তাহলে নেগেটিভ W ইকুয়াল টু ডেল ইউ, অর্থাৎ ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। দেখো এটাই হচ্ছে এখানে কার্য, এখানে কম্প্রেশনের কার্য নেগেটিভ, তাই জন্য মাইনাস W লিখছি, মানে এটাকে পুরোটাকেই W হিসাবে যদি ধরি, তাহলে এখানে আন্তঃশক্তির পরিবর্তন পজিটিভ আসছে, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল পজিটিভ আসছে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে ইউ ফাইনাল অবশ্যই গ্রেটার দেন ইউ ইনিশিয়াল, আর অবশ্যই টেম্পারেচার ফাইনাল গ্রেটার দেন টেম্পারেচার ইনিশিয়াল। বুঝা গেল না? অর্থাৎ এখানে বুঝতে পারছি যে যদি কম্প্রেশন করা হয়, অর্থাৎ রুদ্ধতাপীয় সংকোচন করা হয়, অর্থাৎ সিস্টেমের উপরে কার্য হবে, সিস্টেমের উপরে কার্য আমরা জানি নেগেটিভ, সিস্টেমের উপর কার্য নেগেটিভ হলে আমরা দেখতে পাচ্ছি সমীকরণ থেকে বের করে দেখতে পাচ্ছি যে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল পজিটিভ হচ্ছে, অর্থাৎ ফাইনাল আন্তঃশক্তি প্রাথমিক আন্তঃশক্তির থেকে অবশ্যই বাড়বে। আচ্ছা, বাড়া মানে টেম্পারেচার অবশ্যই বাড়বে। তাহলে আমরা বলতে পারি এই প্রক্রিয়াতে অ্যাডিয়াবেটিক কম্প্রেশনে আন্তঃশক্তি বৃদ্ধি পাবে, অর্থাৎ টেম্পারেচারও বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবার এখান থেকেই আমরা বোঝাতে চাইছি, তোমাদের আছে দেখবে অ্যাডিয়াবেটিক কুলিং, অ্যাডিয়াবেটিক হিটিং। অ্যাডিয়াবেটিক কুলিং কখন হয়? অ্যাডিয়াবেটিক কুলিং হয় কখন? অ্যাডিয়াবেটিক কুলিং হয় যখন অ্যাডিয়াবেটিক প্রসারণ ঘটে, রুদ্ধতাপ প্রসারণ ঘটে। প্রসারণের সময় দেখো একই ঘটনা ঘটছে, ওই জিনিসটাই কুলিং কেন হচ্ছে? অ্যাডিয়াবেটিক কুলিং মানে রুদ্ধতাপীয় শীতলীকরণ আর রুদ্ধতাপীয় উষ্ণকরণ, না এরকম ঘটনা। তো কখন সিস্টেম তাপ উৎপন্ন করবে, কখন সিস্টেমের তাপ ডিক্রিজ করবে, কমবে, সেটাই বোঝাতে। যখন কুলিং হবে তখন কমবে, যখন হিটিং হবে তখন বাড়বে। দেখো এই দুটো ঘটনা, এটা দেখো অ্যাডিয়াবেটিক কুলিং আকারে ওই ঘটনাকে 3 নম্বরে অ্যাডিয়াবেটিক কুলিংও লিখে রাখতে পারো। এই সমস্ত প্রসারণ প্রক্রিয়াকে অ্যাডিয়াবেটিক কুলিং বলা হতে পারে। আর 3 নম্বর এটাও লিখে রাখতে পারো, এটাকে যেটা আসছি কেন কুলিং আসছি, দেখো এখানে ওয়ার্ক ডান নেগেটিভ, ওয়ার্ক ডান পজিটিভ বলে আমরা দেখছিলাম এখানে আন্তঃশক্তির পরিবর্তন হবে, আন্তঃশক্তি ইনিশিয়াল আন্তঃশক্তি ফাইনাল আন্তঃশক্তি কম হবে, মান কম হবে, অর্থাৎ টেম্পারেচার কমে যাবে। টেম্পারেচার কমে গেলে অর্থাৎ এই সিস্টেম কি হচ্ছে, ঠান্ডা হয়ে যায়। সিস্টেম কি হচ্ছে, টেম্পারেচার হ্রাস পাচ্ছে, মানে সেটাকে বলা হচ্ছে অ্যাডিয়াবেটিক্যালি শীতলীকরণ হচ্ছে বলে একে অ্যাডিয়াবেটিক কুলিং বলা হয়। ঠিক আছে, এখানে সে উল্টো ঘটনা দেখো, এখানে আমরা দেখছিলাম যে ফাইনাল টেম্পারেচার ইনিশিয়াল টেম্পারেচার থেকে বেশি হবে, কারণ ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি থেকে বেশি হবে। তাই জন্য আমরা বলতে পারি এই ঘটনাকে, যেহেতু টেম্পারেচার কি হচ্ছে, সিস্টেমের বাড়ছে কম্প্রেশনের ক্ষেত্রে, এই এই প্রক্রিয়াকে আমরা বলতে পারি অ্যাডিয়াবেটিক হিটিং। খুব ইম্পর্টেন্ট। তো বোঝা গেল অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, অ্যাডিয়াবেটিক প্রসারণ কি, আর অ্যাডিয়াবেটিক হিটিং কাকে বলছি, অ্যাডিয়াবেটিক কুলিং কাকে বলছি, অ্যাডিয়াবেটিক হিটিং কাকে বলছি। ঘটনা হলো এটুকুই হচ্ছে তোমাদের অ্যাডিয়াবেটিক প্রসেসের মোটামুটি একটা ধারণা, বেসিক ধারণা। এরপরে আসবো অ্যাডিয়াবেটিক প্রসেসের পিভি কার্ভ কিরকম হবে, এগুলো জানা, পিভির সঙ্গে সম্পর্ক কি, এগুলো তোমাদের জানার আছে। তো এটা তোমরা নোট ডাউন করো। হয়েছে, এই হলো অ্যাডিয়াবেটিক প্রসেসের বেসিক ধারণা। আজকের টপিক এই পর্যন্তই। নেক্সট টপিকে আবার দেখা হচ্ছে এর আরো কিছু অ্যাডিয়াবেটিক প্রসেসের আরো কিছু পার্ট নিয়ে। থ্যাংক ইউ, জয় হিন্দ।